বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে। এবং দুর্যোগকালীন সময়ের পরে যে পুনর্বাসন যে প্রক্রিয়া শুরু হয়, প্রচুর ক্ষতি হয়েছে। রাস্তাঘাটের যেরকম ক্ষতি হয়েছে, স্কুল কলেজ টেক্সট বুক এবং সকল অফিস আদালতের যে দামি দামি যে ইকুইপমেন্টগুলো যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে, তাতে যে ক্ষয়ক্ষতির হিসাব আমাদের কাছে আছে। এবং এই পুরো পক্ষে কিন্তু সম্ভব নয়। আমরা জানি যে একটি সামর্থ্যের বিষয় আছে। শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠন তারা কিন্তু এগিয়েছে এবং সকলে যাতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসে, খুব স্ট্রং এবং এর ফলে খুব দ্রুত বাউন্স ব্যাক হয়েছে। তিনি ফোর্সেসগুলো আছে তাদের নিজস্ব এবং তাদের যে সংগঠনগুলো সব তারা কিন্তু এখানে কাজ করেছে। ইউএনডিপি এখানে প্রায় 5,000 পরিবারকে তারা কিন্তু সহযোগিতা করেছে, তাদের একটি কাজ করেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট কাজ সম্মিলিত প্রয়াস, সেই প্রয়াসের মাধ্যমে খুব দ্রুত আমরা যে ক্ষতিটি যে কাটিয়ে উঠতে পেরেছি। আর আপনি স্যার জানেন যে গত 2-3 দিন আগে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ, বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, তো সকলেই ঝাঁপিয়ে পড়েছেন। বিভিন্ন বাহিনীগুলো যেরকম করেছে, বাহিনীর যে পরিবারগুলো, যে অ্যাসোসিয়েশনগুলো আছে তারাও, এবং নৌবাহিনীর পরিবারগুলো যে তারা যে সাপোর্ট করেছেন সেই প্রোগ্রামগুলোতে আমি উপস্থিত ছিলাম। আজকে স্যার আমার সৌভাগ্য হলো যে আপনার উপস্থিতিতে আমি এখানে উপস্থিত থাকতে পেরেছি। আপনারা সকলেই জানেন যে যে কোনো দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর একটি রোল থাকে এবং পূর্ব ও পশ্চিম দিকে ফিরে বরং যে সালাত কায়েম করে, জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে ধৈর্য ধারণ করে কষ্ট, দুর্দশায় ও যুদ্ধের সময়। প্রধান অতিথি 12টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবে। প্রকল্প ছাড়াও বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রম স্থাপন। মঞ্চে অনুরোধ জানাচ্ছি অধিনায়ক প্রশাসনিক শাখা বাংলাদেশ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله